বর্ধমান কেশবগঞ্জ হাই মাদ্রাসার প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষাকর্মীদের উদ্যোগে বিশাল ইফতার মজলিসের আয়োজন করা হয়েছিল। এই ইফতারে উপস্থিত ছিলেন বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল পরামানিক, বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু এবং বিশিষ্ট শিক্ষক ও শিক্ষাবিদ বকবুল ইসলাম, রথিন মল্লিক ও আরও অনেকের গৌরবময় উপস্থিতি লক্ষ্য করা যায়। আমাদের যে মাদ্রাসার শিক্ষক সমিতি আছে বর্ধমান শাখার উদ্যোগে আজকে এখানে ইফতার মজলিসের আয়োজন করা হয়েছিল। এটা একটা সম্প্রীতির অনুষ্ঠান এবং একই সঙ্গে এখান থেকে বিশ্ব শান্তির জন্য দোয়া করা হলো। আমাদের যারা শিক্ষক শিক্ষিকা তারা এবং এদের অনেক সামাজিক কাজও আছে বিভিন্ন সময়ে। মাদ্রাসা মানেই অনেকে মনে করেন যে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, কিন্তু এই মাদ্রাসা স্কুল বোর্ড যেটা এটা একেবারে ইকুয়াল টু আওয়ার সেকেন্ডারি বোর্ড। এখানে শুধু এক্সট্রা একটা হচ্ছে আরবি শব্দ পড়ানো। অনেক কলেজে যেমন আছে অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে কোথাও ফ্রেঞ্চ পড়ানো হয়, কোথাও জার্মান পড়ানো হয়, এখানেও শুধু হচ্ছে সমস্ত বিষয়ের সঙ্গে অ্যাডিশনালি হচ্ছে একটা আরবি শব্দ পড়ানো হয়। আরবি হচ্ছে কালচার, তার কিছু হচ্ছে ইতিহাস আছে এবং এটাকে অনেক সময় টার্গেট করা হচ্ছে। আপনারা জানেন সম্প্রতি বিধানসভায় বিরোধী দলের পক্ষ থেকে মাদ্রাসাকে হচ্ছে সন্ত্রাসবাদী তৈরির আঁকড়া হিসাবে বলা হয়েছে। তো এরা যত সামাজিক কাজ করবে, যত সামাজিকভাবে এক্সপোজার পাবে, তত হচ্ছে মানুষের এইসব ভ্রান্ত ধারণাগুলো কাটবে এবং মানুষের পারস্পরিক মেলামেশার মধ্য দিয়েই সম্প্রীতি তৈরি হয়। সম্প্রীতি বক্তৃতা করে তৈরি হয় না, সম্প্রীতি প্রবন্ধ লিখে কবিতা লিখে তৈরি হয় না। মানুষের পারস্পরিক হচ্ছে মেলামেশা, সাংস্কৃতিক আদান প্রদান, সামাজিক আদান প্রদান এবং ব্যবহারিক আদান প্রদান, এই যোগাযোগের মধ্য দিয়ে আমাদের সম্প্রীতি এবং সংস্কৃতি গড়ে উঠবে। মাদ্রাসার শিক্ষকরা সেই সুন্দর কাজটি করছেন, তাই তাদের অনুষ্ঠানে আজকে এসে ভালো লাগলো এবং তাদের কাছে আরও বেশি সামাজিক কাজ করার দাবি জানিয়ে গেলাম। কারা কারা উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন আমাদের মূলত মাদ্রাসা শিক্ষকরা, আমাদের বিডিএ চেয়ারম্যান ছিলেন, প্রাক্তন সভাপতি আমাদের দেবু টুডু ছিলেন, শিক্ষক আন্দোলনের নেতা রথিন মল্লিক ছিলেন, আরও অনেক বিশিষ্ট মানুষ ছিলেন এবং মাদ্রাসা শিক্ষক আন্দোলনের যেটা স্টলওয়ার্ড তারা প্রায় প্রত্যেকেই ছিলেন এবং তারা সামাজিকভাবেও প্রসিদ্ধ মানুষ, তাদের অনেক অবদান আছে। কাজেই তাদের কাছে আসতে পেরে আমাদের নিজেদেরও খুব ভালো লাগলো, আমরা সমৃদ্ধ হলাম। ব্যানার দেখা গেল সারা বাংলা বিচারাধীন ভোটার, এটা তো একটা ভয়ানক বিষয়। এই সময় তো সব থেকে জ্বলন্ত ইস্যু যে আমরা যারা ভারতবর্ষের মাটিতে জন্মেছি, ভারতবর্ষের মাটিতে হচ্ছে পুষ্ট হয়েছি, তাদের কিছু মানুষকে আজকে হচ্ছে ভারতীয়ত্ব, তাদের পরিচয় কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। আপনারা জানেন যে এসআইআরের নাম করে যে ভোটার লিস্ট তৈরির প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় এটা তো আমরা প্রথমেই বলেছিলাম যে এত অল্প সময়ে এটা হয় না। আজকে বারবার নির্বাচন কমিশনের সময় বাড়ানোর যে প্রক্রিয়া, তাতে এটা প্রমাণিত হয়েছে আমাদের বক্তব্য সঠিক ছিল। আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে দিল্লিতে যারা সরকার চালাচ্ছে, কেন্দ্রের সরকার, তারা পশ্চিমবাংলায় একটা নির্বাচনী কারচুপি করার চক্রান্ত করছে। আজকে সেটাও প্রমাণিত হয়েছে। আজকে আমাদের রাজ্যের 60 লক্ষ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বিচারাধীন রাখা হয়েছে। কি লজিক্যাল ডিসক্রিপেন্সি? আপনারা জানেন চ্যাটার্জি ইংরেজিতে আমরা লিখি, তাদেরই বাংলায় লিখি হচ্ছে চট্টোপাধ্যায়। ব্যানার্জি ইংরেজিতে লিখি, তাদেরই বাংলায় লিখি বন্দ্যোপাধ্যায়। এটা বলছে ডিসক্রিপেন্সি। আমাদের শেখ বানান মুসলিমদের অনেকে যে বিচারাধীন হচ্ছে যারা ভোটার, তারা ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা রাজনৈতিকভাবে আন্দোলন করছি। আমাদের মুখ্যমন্ত্রী আপনারা জানেন গত 6 তারিখ থেকে যে অবস্থান শুরু করেছেন, 16 তারিখ পর্যন্ত অবস্থান চলবে এবং এর আমরা শেখ দেশকে ছাড়বো, এটা তিনি ঘোষণা করেছেন। মানুষকেও এখানে ঐক্যবদ্ধ করার জন্য কে বা কারা করেছেন আমরা জানি না, যারা করেছেন অত্যন্ত সময়োপযোগী কাজ করেছেন, উপযুক্ত কাজ করেছেন এবং মাদ্রাসার শিক্ষক সমিতি যদি এই কাজ করে থাকেন তাহলে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তারা আরও বেশি অ্যাক্টিভ হন, এটাই আমরা চাই। জনসমাজকে এই বিষয়টাকে নিয়ে যাওয়া দরকার। আমি নিজে হচ্ছে এই বিষয়টার সঙ্গে খুবই ওতপ্রোতভাবে যুক্ত, দলের পক্ষ থেকে আমি এটা দেখছি, কিন্তু এরকম একটা কিছু হয়েছে আমার জানা ছিল না। এটা যে হয়েছে আপনারা অত্যন্ত ভালো কাজ করেছেন এবং এটা হচ্ছে পাবলিক এক্সপোজার দরকার। প্রকাশ্যে হচ্ছে আন্দোলন, ডেমনস্ট্রেশন আপনারা করুন, আমাদের দিক থেকে যে সাহায্য লাগবে আমরা নিশ্চয়ই করব। আপনার নাম? আমি বকবুল ইসলাম। আমার পলিটিক্যাল পরিচয়, আমি রাজনৈতিক একটি বিশেষ দলের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জেলার, আর এখানে এসেছি প্রাক্তন শিক্ষক হিসাবে। পশ্চিমবাংলায় বাস এটা আমাদের কাছে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন, যেটা আমি ভারতবর্ষের কোনো রাজ্যে পাবেন। আপনি ভারতবর্ষে একটা রাজ্য দেখান
যেখানে একটা অন্য ধর্মের যারা সমাজের প্রতিভূ তারা ইফতার আসছে, ইফতার বানাচ্ছে, তাদের সহকর্মীদের বোঝাতে এটা আপনি দেখাতে পারবেন। এটা আমরা শিখেছি আমাদের পূর্বপুরুষ থেকে, এটা আমাদের জন্মগত, এটা আমাদের কেউ শিখিয়ে দেয় না বা আমাদের কেউ শিখতে হয় না। আর আমরা বরাবর সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা জানি যে ধর্ম মানুষের একটা অন্তরের ব্যাপার, সেই জায়গাটা তার নিজস্ব জায়গা, সেটা সেখানেই থাকতে হবে। কিন্তু আমরা যে মানুষ, সম্প্রদায়ের মানুষ, আমি তাদেরকে বাদ দিয়েছি সমাজের উন্নয়ন করতে পারবো। আমার ওই জায়গাটা কি উন্নয়ন হবে আজকে আপনারা বলুন? সেটা কিন্তু ধরুন গোটা পশ্চিমবঙ্গে একই রকম অবস্থা হয়ে আছে। যদি অ্যাকচুয়ালি আপনাকে বাংলা এবং ভারতবর্ষের উন্নয়ন চাইতে হবে, তাহলে সর্বস্তরের সমস্ত ধর্মের মানুষকে একত্রিত এবং সংঘবদ্ধ করতে হবে। এইটাই কিন্তু ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখে দেখুন যে উনি রাজ্যের ক্ষমতা আসার আগে বলেছেন যে পিছিয়ে পড়া যারা অবহেলিত, নিপীড়িত, শোষিত, যারা দীর্ঘদিন ধরে শোষিত হয়ে আছে, সেই সব মানুষগুলোকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। সেটা আদিবাসী সম্প্রদায়ের মানুষের হতে, আবার তার সঙ্গে অন্য সম্প্রদায়ের এইটাই তো আমরা শিখতাম, এইটাই তো আমাদের গুরুজনরা আমাদের শিখিয়ে গেছেন, আমাদের পূর্বপুরুষরা আমাদের শিখিয়ে গেছেন। এইটাই আজকে আমাদের এই বার্তাই আমরা এখানে বক্তব্য রাখার কোনো সুযোগই নেই। শুধু একটা কথাই বলবো, আমরা গোটা বিশ্বে যে মানুষের যে সমাজ গড়ে উঠেছে, প্রত্যেকের রীতি নীতিটা। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহিলী নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।